ব্রজে ছিল যারা যারা, নদিয়ায় এসে হইল তারাই তারা। কেন? কারণটা কি? কারণটা হলো ভক্ত কখনো, ভগবানের ভক্ত কখনো আত্মসুখে সুখী নয়, ভক্ত সুখী হলো ভগবত সুখে। হে ভগবান, এই যে মায়েরা ভালো করে একটু শোনেন, এই মানব জন্মটাকে কেন বলা হয় দেবতার দুর্লভ জন্ম? আমরা তো অনেক জায়গায় শুনি যে মানব জন্ম কি, মানব জন্ম কি দেবতার দুর্লভ জন্ম। কেন দেবতার দুর্লভ জন্ম শুনে যান, কাজে লাগে। এই যে মা, ভক্ত আত্মসুখে সুখী নয়, ভক্ত ভগবত সুখে সুখী। হে ভগবান, তুমি যদি বৈকুণ্ঠ পরিত্যাগ করে কলিতে কাঙ্গাল হয়ে গিয়ে কলিজীবকে হরিনাম দিতে পারো, তুমি যদি বৈকুণ্ঠে না থাকো, আমাদের থেকে কি লাভ? জীব উদ্ধারের যে অভিলাষ তোমার অন্তরে, ওই দুঃখটাকে সমান করে ভাগে দাও আমাদেরকেও। আমরাও যেন কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম করে কলিজীবকে উদ্ধার করতে পারি। ভগবান বলল তথাস্তু। তাহলে চলো এবার যাব। এসেছে কারা কারা? ওই যে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দকে বৃন্দাবনে ছিল বলরাম দাদা, কলিতে এসে হলো নিত্যানন্দ। এই যে মায়েরা, ওই যে দেখছেন পঞ্চতত্ত্বে নিত্যানন্দ আছে না, ওই নিত্যানন্দ বৃন্দাবনে ছিল বলরাম। শুনে যান মা, গৌরী দাস হয়েছে বৃন্দাবনের সুবল সখা। শুধু কি সখারা এসেছে না, সখীরাও এসেছে। বৃন্দাবনের রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করত যারা, অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুচিত্রা, ওরাও এসেছে। আমার মুখের কথা নয়, এখন তো নেটের যুগ, সার্চ দিয়ে দেখেন বের হয়ে আসবে। শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, শ্রী শ্রী কৃষ্ণ গণদেশ দীপিকায় লিপিবদ্ধ করেছে। বৃন্দাবনের অষ্টসখী ললিতে এসে হয়েছে অষ্ট গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জন। আরো 2 জন আছে, সে কে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী, আর একজন ভূগর্ভ গোস্বামী বাবা। তাহলে শুধু কি সখা সখীরাও এসেছে না, আরো কারা এলো? দেবতারা কাঁদতে লাগলো, হে ভগবান, আমরা দেবতা, আমরা কি কোনো জন্মে তোমার যুগল চরণ সেবায় লাগতে পারবো না? ভগবান বলল, দেবতাগণ স্বর্গ সুখ দিয়েছি, যখন যা চাও তাই পাও। বলছে না, স্বর্গ সুখ চাই না। কি হবে স্বর্গ সুখ দিয়ে? যে স্বর্গ সুখ দিয়ে তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না, ওই স্বর্গ সুখ আমরা চাই না, কেড়ে নাও। কৃপা করে করুণা করে একবার মানব কুলে জন্ম দাও, একবার, শুধু একবার তোমার চরণ সেবা করার অধিকার দাও। ভগবান দেবতাদের বললেন তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, যাও তাহলে তোমরা কলিতে জন্ম নাও। দেবতারাও এসেছে বাবা। ওই যে ব্রহ্মা এসে হলেন হরিদাস এই কলিতে, বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ হরিনাম করে অন্তিমে গৌর শরণ লাভ করলো বাবা। শিবার শিবী নাই, সোনার কৈলাস পরিত্যাগী করেছে। ওই যে দেখেন পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে, ওটাই আর কেউ নয় মা, শিব হয়েছে শ্রী অদ্বৈত গোসাই। দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই। দুর্গা দেবী সোনার কৈলাস পরিত্যাগ করলো কেন জানেন?
এই সোনার কৈলাস দিয়ে আমি তো কোনোদিন ভগবানের যুগল চরণ লাভ করতে পারবো না। যুগল চরণ যদি লাভ করতে হয় আমাকে মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভজনে করতে হবে। দুর্গা দেবী এসে হয়েছে কলিতে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে না পেরে সন্ন্যাসের পথ পরিত্যাগ করে শান্তিপুরে মধ্যাহ্নকালে এসে মা মা বলে ডেকে চরণতলে আশ্রয় দিয়েছিল সীতা ঠাকুরানীকে। বাবা, তাই সবাই এসেছে আজকে। আপনারা আমরা কেউ নতুন নই। তাই সবাই যখন এলো মহাপ্রভু দুবাহু তুলে নাচতে লাগলো। সবাই একটু বাহু দুটো উপরে তোলেন তো, সবাই তোলে। এবার বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি, হরিবল। বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি, আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি, আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি, আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি। আজ আনন্দের সীমা, আজ আনন্দের সীমা নাই রে, আনন্দের আর সীমা, আনন্দের আর সীমা নাই রে। মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দের আর সীমা নাই রে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দের আর সীমা নাই রে। গৌরীদাসার অভিরাম সবারই আনন্দ, গৌরীদাসার অভিরাম সবারই আনন্দ। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। কষ্টলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, হরিবল। কৃষ্ণলীলা গোরা চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, হরিবল। লীলা প্রকাশ হলো। সেটা বৃন্দাবনে গোপন ছিল, এইবার লীলা প্রকাশ হলো, বৃন্দাবনে গোপন ছিল, এইবার লীলা প্রকাশ হলো। কষ্টলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, কৃষ্ণলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে নমো নমো।